দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই, তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন, আমি তাদেরকে উপাধি দিয়েছি। আশা করি এটা লিখবেন, একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। আশা করি বুঝতে পারছি। ওকে, আপনারা সবাই আসবেন বাড়িতে। আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন, নো মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি কারো প্রাণহানি চাই না, কারো মরা চাই না। আমি তার বেঁচে থাকাটাই হবে তার শাস্তি। তিনি আজকে দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যা অভিযোগে আমাকে যেতে হয়েছিল, তারা যে বেঁচে আছি এবং আপনারা যে এসেছেন ছবি তুলছেন, প্রচার করুন, নির্ভয়ে প্রচার করুন। পিনাকি চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা। এই বাণী তিনি দিয়েছেন, এইটা আপনারা মনে রাখবেন। শুধু নির্ভর সমালোচনা, আমি যদি ভুল করি অবশ্যই সমালোচনা করবেন। সবাইকে লালবাগের শুভেচ্ছা। দেশবাসী শুনুন, আপনারা ফুলের চাষ করুন, ধান চাল ডাল তো করবেনই, তার পাশে ফুলের চাষ করুন। এই দেশ ফুলপ্রিয় মানুষ। আমি লন্ডনে ছিলাম বহুকাল, সেখানে ফুলের গন্ধ নেই, রং আছে। এখানে ফুলের গন্ধ আছে, রঙও আছে। এই দেশ অন্য দেশ, আপনারা বুঝতে পারছেন না। এই দেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে 18 কোটি 19 কোটি দেশের লোক একটাও আপনার অলিম্পিক মেডেল পায়নি। এটা বিদেশে আলোচিত হয়েছে, কেন বাংলাদেশ এত লোক থাকতো মেডেল পায়নি। উত্তর আপনারা জানেন কেন পায়নি। কেন আমি প্লেনে আসতে আসতে জনৈক বীরশ্রেষ্ঠ পলাতকের ছবি দেখতে দেখতে আসি। এখনো এইসব প্লেনে এইসব ছবি বন্ধ করুন, ছবি ব্যক্তি বন্দনা বন্ধ করুন, ব্যক্তি পূজা বন্ধ করুন। এটা ইসলাম ধর্মেও বলে না। ব্যক্তি পূজা বন্ধ করুন। আপনারা দেশবাসী সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুন। এখানে যে যা করেছেন আগে সব ভুলে যান। 2 মাসের মধ্যে সব শেষ করে 2 মাস পরে দেশ কাজের গড়ায় আপনার লড়ে যান। আমি এখানে প্রেসিডেন্ট জিয়ার কথা বলতে চাই যে তিনি দেশ খাল খনন করানোর কথা বলেছিলেন। আপনারা দেশের নদী খনন করুন। 56টা নদীর সঙ্গে আমাদের কানেকশন আছে ইন্ডিয়ার। এই নদীগুলোকে ভালো করতে হবে। খারাপ হলে ইন্ডিয়ার দোষ, সেটাও আমাদের বলতে হবে। তোমরা সবাই নদীর খনন কাজে এসে যাও। এটা নদীমাতৃক দেশ, এখানে মাছ থাকবে, এখানে ফুল থাকবে, ফল থাকবে। এটা কোনো অভাবের দেশ নয়, এটা মনে রাখতে হবে। খামাখা আমাদের অভাবের দেশ করতে হবে। আমি উড়াল পথে চেতে আগে চাই যে নদীপথ আপনারা সংস্কার করুন, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং সবচেয়ে বড় কথা, আপনার মাসের শেষে যেন মাইনে পান, এটাও দেখতে হবে আপনাদের সবাইকে। আপনাদের উত্তরাধিকারী যারা, তারাও দেখতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই, যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য অনেক ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের ব্যবস্থা করতে হবে। আমার পত্রিকার যারা কর্মচারী ছিলেন তাদের পরিবার পরিজন, তাদের ব্যবস্থা করতে হবে। আপনাদের যারা অন্যায়ভাবে কষ্ট সহ্য করছেন এত বছর, তাদের জন্য আপনাদের কিছু করতেই হবে। কেননা খালি বীর পূজা করলেই চলবে না। বীরদের যাদের সন্তান আছেন তাদের অন্যভাবে শিক্ষিত করতে হবে, মানুষ করতে হবে। এটা আমার আর ধন্যবাদ। আর দেশবাসীকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফিরতে পেরেছি। আমি আবার আপনাদেরকে বলছি লাল গোলাপ শুভেচ্ছা এবং সবাইকে চুমু চুমু চুমু।